পরবর্তী সংবাদে নজর রাখবো। আজ ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদ গোটা দেশ তথা গোটা বিশ্বের সঙ্গে এই রাজ্যেও যথাযথ মর্যাদায় সকাল থেকে উৎসবের মেজাজে ইসলাম ধর্মের এই উৎসব পালন করা হচ্ছে এবং ঈদ উপলক্ষে মন্দিরে মন্দিরে বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়েছে। ধর্মনগরের দীনানাথ মসজিদে মাফ করবেন মসজিদে ঠিক একইভাবে এই বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। ইসলাম ধর্মাবলম্বীরা কার্যত ধর্মীয় ভাবাবেগে আজকে বিশেষভাবে নামাজ আদায়ে ব্যস্ত ছিলেন। সকাল থেকে ঈদ উল ফিতর উৎসব গোটা দেশের সাথে পবিত্র নামাজ পাঠের পর ঈদের আনন্দে গা ভাসালেন উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার জনগণ। সকালে স্থানীয় দীনানাথ নারায়ণী বিদ্যা মন্দির রোড স্থিত ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। এতে ভিড় ছিল চোখে পড়ার মতো। আবহাওয়ার অনুকূলে থাকায় কোনো বিঘ্ন ঘটেনি। নামাজের পর পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কোলাকুলি করেন, যে ছবি একেবারে চিরাচরিত তাই পরিলক্ষিত আজকে গোটা রাজ্যে। ধর্মনগর থেকে কি বক্তব্য উঠে এসেছে ইসলাম ধর্মাবলম্বীদের শুনুন। আদায় করে করিয়েছেন আমাদের আলহাজ মৌলানা হযরত হেদায়েত হোসেন সাহেব এবং রাজবাড়ী দুর্গাপুর জামে মসজিদের সহকারী ইমাম হিসাবে উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আজকের ঈদ উল ফিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমরা ঈদ উল ফিতরের হার্দিক মুবারক এবং ঈদ মুবারক জ্ঞাপন করছি এবং গোটা দেশের শান্তি সম্প্রীতি ভাইচারা যেন আরো সুদূর হয় তার জন্য আপনারা যারা সাংবাদিক বন্ধু আপনাদেরকেও আমরা ঈদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মসজিদের পক্ষ থেকে মৌলানার বক্তব্য আপনারা শুনলেন। নামাজ শেষে পরস্পরের সাথে একে অপরে ঈদের শুভেচ্ছা বিনিময়। শিশুদের মধ্যেও ছিল ঈদ উপলক্ষে বাঁধভাঙা উচ্ছ্বাস। পাশাপাশি রং বেরঙের পোশাক পরিধান করে চিরাচরিত পোশাকেই তারা আজকের এই ঈদ উৎসবে সামিল হলেন। নামাজ পাঠে সকলেই সামিল ছিলেন, যেমনটা ছবি পরিলক্ষিত হলো ধর্মনগর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।